এখানে দেখতে পাচ্ছি কিন্তু তাল, একেবারে পাকা তাল, একেবারে পাকা তাল। আর দেখতে পাচ্ছেন আমার হাত কিন্তু অলরেডি কাটা, 4 দিন আগে হাতটা কেটে গেছে। তারপর কিন্তু চলে আসছি এই হলদি বাজারে। তাল দেখতে পাচ্ছি, প্রতি পিস তাল কিন্তু বিক্রি হচ্ছে 40 টাকা 50 টাকা করে, সাইজ কিন্তু বিশাল সাইজ। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের যে লাল শাপলা, এখানে মূলত আজকের দিনে যে হলদি বাজারে লাল শাপলা বিক্রি হচ্ছে কিন্তু 30 টাকা মোটা করে। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু লাউ, এখানে বিক্রি হচ্ছে কিন্তু 60 টাকা 70 টাকা। কাকরোল দেখতে পাচ্ছি আজকের বাজারে বিক্রি হচ্ছে কিন্তু 80 টাকা করে কেজি। আর এই এক থোকাতে আছে আধা কেজি। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু পুঁই শাক, প্রতি মুঠা 30 টাকা 40 টাকা করে বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম, শুধু দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন চলে আসছে কিন্তু বালু নদীর তীরে হলদি বাজারে। আর আজকে শনিবার, সাপ্তাহিক ছুটির দিন, তারপরেও কিন্তু হলদি বাজারে অতটা ভিড় না, যেহেতু মাঝখানে কিন্তু প্রায় লম্বা একটা ছুটি গেছে 3 দিন 4 দিনের, সেজন্য কিন্তু মানুষজন অনেক কম দেখতে পাচ্ছি। আজকে আমার এই ভিডিওতে আমি পুরো হলদি বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আর এখানকার যে তরকারি দরদামের ব্যাপারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। হাঁটতে হাঁটতে এই পাশে চলে আসছি, দোকানে দেখতে পাচ্ছি কিন্তু চালটা, আমাদের দেশীয় একটা ফল। এখানে মূলত এই হলদি বাজারে চালটা কিন্তু প্রতি পিস হিসাবে বিক্রি হয়, 20 টাকা করে পিস বিক্রি হয়। এখানে একটু ছোটো সাইজে আছে, যদি আপনারা 2টা নেন ছোটো সাইজ তাহলে 30 টাকা নেবে, আর একটু বড় সাইজ যদি নেন সেক্ষেত্রে কিন্তু 20 টাকা দাম পড়বে। আর এই দোকানে দেখতে পাচ্ছি কিন্তু গাবও আছে, একেবারে গাবের কিন্তু গ্রান বের হয়ে গেছে, এই পাশ থেকে কিন্তু গাবের গ্রান পাচ্ছি। আর গাব কিন্তু বিক্রি হচ্ছে কেজি হিসেবে, প্রতি কেজি গাব বিক্রি হচ্ছে কিন্তু 150 টাকা করে। পাশে দেখতে পাচ্ছি কিন্তু পেয়ারাও আছে, আমাদের দেশীয় পেয়ারা। দাম জিজ্ঞেস করেছিলাম, ভাই দাম বলেছিল 100 টাকা কেজি, আমাদের একদম দেশীয় পেয়ারা, যেটা কাঁচা পাকা পেয়ারা, মূলত 100 টাকা করে কেজি বিক্রি করছে। এ পাশে কিন্তু দেখতে পাচ্ছি আমরাও আছে, আমরা 50 টাকা কেজি। আজকের এই হলদির বাজারে দেখতে পাচ্ছেন আমরা 50 টাকা কেজি। ওই পাশে দেখতে পাচ্ছি কিন্তু পেলাগোটা, যদিও আমার হাতটা কাটা, এরকমভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। পেলাগোটা এটা আজকে হলদি বাজারে কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু 400 টাকা কেজিতে। গত সপ্তাহে দেখেছিলাম 450 টাকা দাম চাইছে। বাইরের পাশে জাম্বুরাও আছে, অনেক সুন্দর, মোটামুটি ভালো সাইজে। দাম জিজ্ঞেস করেছিলাম, প্রতি কেজি জাম্বুরা যাচ্ছে 60 টাকা 80 টাকা করে। পাশে কিন্তু আমরাও আছে, একটু সাইজ একটু বড়। আমরা কত চাইতেছেন ভাই? আমরা কত চাইতেছেন? আমরা 50 টাকা কেজি চাচ্ছে দাম, সাইজ মোটামুটি ভালো আছে। এটা আমি দেশি পেয়ারা না? কত চাইতেছেন এটা? এটা কি মিষ্টি হইব নাকি? হ্যাঁ মিষ্টি হইব। কিনা না আপনার কাছে? কিনা না? হাফ কেজি পেয়ারা দেন না, কয়টা উঠবো হাফ কেজিতে? 4টা না? আচ্ছা, একটু পাকা দেখে আমার হাফ কেজি পেয়ারা দেন। হাফ কেজি পেয়ারা নেই, দেশি পেয়ারা। আর এই পাশে আমরাও আছে, আমরাও নেই ভাইয়ের কাছ থেকে, দেখি। এই পাশে লেবুগুলো দেখতেছি একদম কিন্তু পেকে গেছে, একদম পাকা লেবু। এটা কি দাগ পড়া নাকি? এটা হ্যাঁ, এটা ভালো দেন না? হ্যাঁ 50 টাকা কেজি। এপাশে কিন্তু একটা জাম্বুরাও নিয়ে নিলাম যেহেতু, আর এই যে 60 টাকা নিল মূলত জাম্বুরাটা। যদি আমার হাতেও সমস্যা, সেই জন্য আসলে কিন্তু ভিডিও করতে কষ্ট হইতেছে। 10 টাকা দিতেছে, আরও কিছু লইয়া। এটি থাকুক, হ্যাঁ থাকুক।
ওই পাশে থাকুক, আর দেখি কি কি নেওয়া যায়। যদিও আজকে আমার হাত কাটা, তারপর কিন্তু চলে আসছি। আর ওদিন আমার হাত কাটা গেছে। হ্যাঁ, আপনার ওই যে কাঁঠালের বিচি কত কেটা? কার এটাই? হ্যাঁ, 50 টাকা কেজি বেছে। এই কাঁঠালের বিচি কত? হ্যাঁ, এ ভাই কাঁঠালের বিচি কত? 50 কাঁঠালের বিচি নেই, আধা কেজি দেন না 30 টাকার দেন। আরে না, এত বিচি কে খাইব? আপনি 30 টাকা মিলিয়ে দেন। হ্যাঁ, না আপনি 30 টাকা দেন ভাই, মিল মতো দেখেন। 40 টাকা, 40 টাকা মিলিয়ে নিতেছি। হয় নাই, আর কটা লাগবো? দেন, আর কটা দেন, আরও দেন। কাঁঠালের বিচি 50 টাকা কেজি, দেখি কতটুকু। 40 টাকা নিতেছি, থাকুক এখানে। এই ছিল আসলে হর্দি বাজারের অবস্থা। দেখি আর কি কি কেনা যায়। সন্ধ্যের আগে আগে কিন্তু হর্দি বাজারের ভিউ দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এই পাশের দোকান থেকে কিন্তু জাম্বুরা নিলাম, তারপর পেয়ারা নিলাম, কাঁঠালের বিচি নিলাম। দেখি আজকে হর্দি বাজার থেকে কি কি কেনা যায়। এই পাশের ভিউটা আপনাদেরকে দেখাই। এই পাশে একটা দোকানে আছি, আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাউ দেখতে পাচ্ছি, একেবারে তাজা লাউ। প্রতি পিস দাম চাচ্ছে কিন্তু 80 টাকা করে, 100 টাকা 80 টাকা করে দাম চাচ্ছে। আর দেখতে পাচ্ছেন আজকের হর্দির বাজারের অবস্থা। মূলত আজকে আমি হর্দির বাজারে একটু দেরিতে আসছি, আসরের নামাজ পড়ে চলে আসছি। এখানকার যে বাজারের তরি-তরকারি দরদামের ব্যাপারে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের দেশীয় মুরগিও আছে, যদিও আজকে বাজারে লোকের সংখ্যা অনেক কম। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু জাম্বুরা আছে, তাল আছে, আর এই পাশে কিন্তু দেশীয় ফল দেখতে পাচ্ছি আমি অনেক। এখানে দেখতে পাচ্ছি কিন্তু তাল, একেবারে পাকা তাল, পাকা তাল। আর দেখতে পাচ্ছেন আমার হাত কিন্তু অলরেডি কাটা, 4 দিন আগে হাতটা কেটে গেছে। তারপর কিন্তু চলে আসছি এই হর্দি বাজারে। তাল দেখতে পাচ্ছি, প্রতি পিস তাল কিন্তু বিক্রি হচ্ছে 40 টাকা 50 টাকা করে। সাইজ কিন্তু বিশাল সাইজ, অনেক বড় বড় সাইজের তাল। 40 টাকা 50 টাকা করে বিক্রি হচ্ছে। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু পুঁই শাক, প্রতি মুঠা 30 টাকা 40 টাকা করে বিক্রি হচ্ছে। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু লাউ, এখানে বিক্রি হচ্ছে কিন্তু 60 টাকা 70 টাকা, একেবারে আমাদের দেশি লাউ। আর এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু মিষ্টি কুমড়া যেটাকে বলে, এটাও বিক্রি হচ্ছে 50 টাকা 60 টাকা পার পিস। কাঁকরোল দেখতে পাচ্ছি আজকের বাজারে বিক্রি হচ্ছে কিন্তু 80 টাকা করে কেজি। আর এই এক থোকাতে আছে আধা কেজি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে টক পাতাও আছে, মূলত এটা কিন্তু আসলে শাক রান্নার ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়। আর আমি এখন আছি দেখতে পাচ্ছেন যে হর্দির বাজারে। বাজারে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু সিম চলে আসছে, আর দাম অনেক বেশি, 240 টাকা করে বিক্রি করছে সিম। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের দেশীয় মোরগ। মোরগ কি আপনার কত করে কেজি? কেজি বেচেন না পিস বেচেন? 600 কেজি, 600 টাকা দাম চাইতেছে।
দামাদামি করলে 550 নয়। কাঁঠাল আপনার না? কাঁঠাল কার? কাঁঠাল কার? কাঁঠাল পাশে কিন্তু অনেক ছোটো ছোটো সাইজের কাঁঠালও আছে, পাইকা গেছে একদম সব কাঁঠালও কিন্তু পাইকা গেছে। সাইজগুলো কিন্তু অনেক সুন্দর, 60 টাকা 50 টাকা এলে নিতে হবে না, ছোটো ছোটো সাইজের কাঁঠাল। পাশে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের দেশি কলা, সালাডা মাঙ্গি 70 টাকা বলতেছে, সালাডা 80 টাকা দাম চাইছে। ছোট একটা বাঙ্গি দেখলেন 70 টাকা বিক্রি করলো। কিন্তু অনেক তরি তরকারি দেখতে পাচ্ছি, মহিলারা মূলত অনেক অনেক মহিলা দোকানদার আছে এই হলদি বাজারে, অনেক মহিলা দোকানদার আছে মূলত। তারা এই যে সবজি, তাদের তাল তারপর বিভিন্ন সবজি কিন্তু নিয়ে এই বাজারে চলে আসে। এখানে কচু দেখতে পাচ্ছি, আমাদের দেশীয় কচুর লতি মূলত 50 টাকা করে মুঠা বিক্রি করে থাকে। ভেন্ডি কিন্তু চাচ্ছে 80 টাকা কেজি, ভেন্ডি চাচ্ছে 80 টাকা কেজি। পাশে দোকানদার 50 টাকা 60 টাকাও বলছে কিন্তু। দামাদামি চলছে, বলতেছে যে নানিরটা কয় টাকা কেজি। মোটামুটি এখানকার যারা দোকানদার আছে সবাই কিন্তু স্থানীয় দোকানদার আশেপাশে। একটা সময় কিন্তু এটাই যে পূর্বাঞ্চলের এখন 18 নম্বর সেক্টর হয়ে গেছে, আগে কিন্তু পুরোটাই গ্রাম ছিল। পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে সবই কিন্তু আমাদের দেশীয় সবজি। কচুরলতি দেখতে পাচ্ছি, কচুরলতি আজকের দিনে কিন্তু একাধিক জনের কাছে দাম জিজ্ঞেস করেছি, 50 টাকা করে এরকম মুঠাগুলো চাচ্ছে। আর শাপলা ফুল যেটা, যে এই শাপলা সাদাগুলা, এই সাদা রঙের শাপলা, এগুলো মূলত আপনারা 20 টাকা করে নিতে পারবেন প্রতি মুঠা। আর যেটা এরকম লাল রঙের, এটা কিন্তু 30 টাকা করে নিতে হবে। এপাশে কিন্তু একদম সন্ধ্যা হয়ে আসছে, আর বাজারের আজকের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। অসংখ্য ক্রেতা বিক্রেতা কিন্তু ভরা এখন বাজারের ভিতরে। সন্ধ্যের আগে আগে হলদি বাজারের অবস্থা। আজকে আমি কিন্তু একটু বিকেলের পরে, আসরের পরে চলে আসছিলাম, সেজন্য আসলে আপনাদেরকে বিকেলের যে ভিউটা ওরকমভাবে দেখাতে পারিনি। এই জানি কী শাক ওই যে এটা? আলু শাক। আলু শাক কত করে? আলু 40 টাকা, কত 20 টাকা? 10 টাকা করে কত করে রেডি? আলু শাক, আলু শাক মতো যে মিষ্টি আলুর শাক, এগুলো সবই মিষ্টি মিষ্টি আলুর শাক, ঠিক না? মিষ্টি আলুর শাক দেখুন 10 টাকা মুঠা। এটা জানি কী শাক কয়? এটাও 10 টাকা মুঠা না? এটাও খায়। কচুরলতি কত? আঙুর দেশিটা না? 30 টাকা একটা দিয়ে দেন। কচুরলতি নিয়ে আলেন, দাও তো ছোটো ভাই, একটা বাচ্চা দাও। কচুরলতি নিয়ে নিলাম। ওর কাছ থেকে কিন্তু আমি সবসময় 30 টাকা নাও, সবসময় কিন্তু ওই যে শাপলা নেই, তারপরে কিন্তু ওই যে তাল নেই। হ্যাঁ না, আলু শাক নিব না। এটা কি শাক? এটা কয় টাকা করে ব্যাগ? হ্যাঁ কত? 20 টাকা রাখেন, দিয়ে দেন। এই শাক একটা দিয়ে দেন। হ্যাঁ 20 টাকা দিয়ে কিন্তু একটা শাক নিয়ে নিলাম, 5 মিশালি। কচুরলতি নিলাম। আর দেখি কি কি নেওয়া যায়। এপাশে যে দেখতে পাচ্ছেন যে ও একটা শাপলা দিয়ে দিবে, একটা শাপলা নিয়ে নিলাম। শাপলা কিন্তু আমি গত সপ্তাহে নিচ্ছিলাম, নিতে নিতে কিন্তু অনেক কিছু নিয়ে নিছি, আসলে ওরকমভাবে নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আর একদম সন্ধ্যা হয়ে আসছে কিন্তু হলদি বাজারে যে অবস্থা দেখতে পাচ্ছেন। বাচ্চাদের খেলনাও কিন্তু আছে এপাশে।
এই পাশে দেখতে পাচ্ছেন মোটামুটি শাপলা কিন্তু বিক্রি হচ্ছে। মোটামুটি শাপলা কিন্তু অনেকেই কিনে, মূলত আশেপাশে অত্র অঞ্চলের যারা এই হর্দি বাজারে ঘুরতে আসলে কিন্তু যে তাল, শাপলা, তারপর লটকন এগুলো কিন্তু কিনে থাকে। আর আমি কিন্তু চেষ্টা করলাম আপনাদেরকে পুরো হর্দি বাজারটা ঘুরে ঘুরে দরদামের ব্যাপারে একটু আইডিয়া দেওয়ার। আর এই পাশে দেখেন কাঁঠাল আছে। কাঁঠাল কত করে বেচতেছেন বড় ভাই? কাঁঠাল ভাই এখন লাস্ট পর্যন্ত আমাদের চাহিদা একটু বেশি ভাই। এই কারণে একটু 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 দাম বেশি না? এই বড়টা কত? আমি এখন 400 টাকা রাখতে পারবো। 400 টাকা রাখা যাবে। কাঁঠাল যেহেতু আসলে একদম শেষ সিজনে, তো সেই জন্য কিন্তু একটু কাঁঠালের দাম বেশি। তাল কিন্তু এই বাজারে প্রচুর তাল আছে, যেটা। আর আমি কিন্তু এতক্ষণ চেষ্টা করলাম আপনাদেরকে এই হর্দি বাজারটা ঘুরে ঘুরে এখানকার তরি তরকারির দরদামের ব্যাপারে একটু আইডিয়া দেওয়ার জন্য। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো হাট বাজারে। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। সন্ধ্যা হয়ে গেছে, একেবারে টলার ঘাটে কিন্তু অপেক্ষা করছি টলারের জন্য। আর চারপাশের কালু নদীর ভিউটা দেখেন, নীল আকাশের নিচে চমৎকার একটা ভিউ সন্ধ্যের পরে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু বাজার কিন্তু করেছি। এখানে কচুরলতি নিয়েছি, শাপলা নিয়েছি, জাম্বুরা নিয়েছি, তারপরে এখানে কিন্তু পাঁচমিশালি শাক আছে, তারপরে কিন্তু পেয়ারাও নিয়েছি, দেশি পেয়ারা, তারপরে কাঁঠালের যে বিচি আছে, মোটামুটি অনেক কিছু কিন্তু নিয়েছি। যদিও হাত কিন্তু কাটা, আজকে মাত্র 4 দিন হয়েছে হাতটা কাটছে। তো এই ছিল আজকে আমার বাজার। আর ট্রলারের জন্য অপেক্ষা করছি, ট্রলার চলে আসলে কিন্তু এই পারে চলে যাব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।